আজ ২৪শে জুন। গতকাল প্রায় মাঝরাতে আমরা এসে পৌঁছেছি পুরীতে। জাজপুর থেকে সোজা চলে এলাম পুরীতে আমরা উঠেছি বঙ্গলক্ষ্মী হোটেলে। কাল প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। সকালবেলা ঘুম ভাঙল সমুদ্রের গর্জনে। রেডি হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ব্যালকনিতে। জীবনে প্রথমবার পুরীতে। এক্সাইটমেন্টটা বুঝতে পারছেন নিশ্চয়ই। গুড মর্নিং। কাল অনেক রাতে পুরীতে এসে পৌঁছেছি, এবার গাড়ি নিয়ে এসেছি। জানেন একটা মজার ব্যাপার, এটাই আমার প্রথমবার পুরীতে আসা, তাই একটা আলাদাই অনুভূতি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সামনে সমুদ্র, ভীষণ ভালো হয়ে গেল মনটা। এই ট্রিপে চেষ্টা করব আপনাদের নতুন নতুন বেশ কিছু জায়গা ঘুরে দেখাতে। ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়লাম। অনেক নতুন নতুন জায়গা আপনাদের ঘুরে দেখাবো, যে জায়গাগুলো হয়তো পুরীতে এলে অনেকেই ঘুরে দেখেন না। আনকমন বিভিন্ন জায়গায় নিয়ে যাব আপনাদের। চলুন বেরিয়ে পড়ি। আজকের দিনটা কিন্তু দারুণ কাটতে চলেছে। আজ কিন্তু অটোয় করে যাব, বিভিন্ন গলিতে ঢুকতে হবে, সেখানে গাড়ি নিয়ে গেলে অসুবিধা হতে পারে। চলুন যাওয়া যাক। আমরা রথযাত্রার মাত্র ৩ দিন আগে পুরীতে এসে পৌঁছেছিলাম। রথের ভিডিও তো আপনারা আগেই দেখেছেন। আজ চলুন পুরীর বাকি স্পটগুলো ভালো করে ঘুরে দেখি। পুরীতে এখন রথের জন্য তোড়জোড় চলছে। রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার, ওয়েদারও ভালো। এখন চলে এসেছি খুবই ইউনিক একটা মন্দিরে, শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। মন্দিরের ভেতরে তো যাবই, তবে তার আগে দেখে নিন বাবার কি দারুণ একটা মূর্তি সামনে। এখানে জুতো রাখার তো। এদিকে হনুমান মন্দির, ওমকার, লক্ষ্মী, নৃসিংহ। একদম ইউনিক একটা জায়গা, কিন্তু পুরোপুরি একটা মন্দির কমপ্লেক্স বলা যেতে পারে এটাকে। অনেকটা সময় লাগবে দেখতে। চলুন শুরু করি দেখা। এদিকে হনুমান মন্দির রয়েছে, খুব ইউনিক কারুকার্য কিন্তু। জয় হনুমান জ্ঞান কর সাগর, জয় কপীশ ত্রিলোক উজাগর, রাম দূত। এদিকে রয়েছে নৃসিংহদেবের মন্দির, ঠিক পাশেই এদিকে মহালক্ষ্মী টেম্পল। এই যে এখানেই আছেন ওমকারেশ্বর মহাদেব, বাবা আছে।
রাম পরিবার এখানে আছে। এখানে মহাকালের মুখের মধ্যে দিয়ে ঢুকে যেতে হবে। বাবা, মুখে পা দিলাম, কেমন লাগলো। বেশ ভালো লাগছে না? এখানে রাধা কৃষ্ণকে এই যে দোলাতেও পারবেন। সবাই আসছেন এখানে, সময় কাটাচ্ছেন। খুব সুন্দর বানানো হয়েছে কিন্তু মন্দিরটা। লিজি রথের চাকা। এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে। জানতেন কি পুরীতে একটা গুপ্ত বৃন্দাবন আছে? এখন চলে এসেছি শ্রী গৌরী বিহার আশ্রমে, আর এই আশ্রমকেই বলা হয় পুরীর গুপ্ত বৃন্দাবন। পুরীতেও গুপ্ত বৃন্দাবন রয়েছে, চলুন ভালো করে দেখি গিয়ে। লাগবে 10 টাকা। 10 টাকা স্ক্যান করা যাবে, তাই তো? তাহলে জগন্নাথ দর্শন হয়েই গেল, তাই না? এই দেখুন কি সুন্দর লাগছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, আইসক্রিম খেতে পারেন চাইলে। বাচ্চাদের বেশ ভালো লাগবে। ওই দেখুন ছোট বাচ্চাদের জন্য। বাসুকীনাগ দমন থেকে শুরু করে মহাদেব, গোপীদের নৌকোবিহার সব আছে। বুঝতে পারছেন তো কেন এই জায়গাটাকে বলা হচ্ছে গুপ্ত বৃন্দাবন? বেশ সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। অনেকেই পরিবার নিয়ে আসছেন এখানে ঘুরতে। বেশ ভালো লাগবে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তাদেরকে একেবারে গল্প করে বুঝিয়ে দিতে পারবেন সবটা। আবার রেল লাইন রয়েছে, দেখেছেন? ছোট ট্রেন রয়েছে। দাদা টিকিট কত টাকা? 30 টাকা। সবাই চড়তে পারবে? এখানে সবাই চড়তে পারবেন। আমি এখন আর চড়ছি না, আপনারা এসে চড়তে পারেন। চলুন এবার পরের গন্তব্যের দিকে যাওয়া যাক। দারুণ ঘুরলাম, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি।
গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে। এখন যাচ্ছি ভীষণ স্পেশাল একটা গ্রামের উদ্দেশ্যে, রঘুরাজপুর। এখানে আসার পথে গ্রামের অনেকটা আগেই রাস্তার ধারে বেশ কয়েকটা আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান দেখলাম। আমাদের অটো ড্রাইভার বললেন অনেক সময় অটোওয়ালারা কিন্তু ওখানেই নামিয়ে দেয়। আপনারা এই স্পটটা ভালো করে চিনে রাখুন। এটাই হলো আসল রঘুরাজপুর হেরিটেজ গ্রাম। পুরী থেকে মাত্র 12 কিলোমিটার দূরে একটা দুর্দান্ত জায়গা রয়েছে, রঘুরাজপুর আর্ট ভিলেজ। এটা কিন্তু একটা হেরিটেজ ভিলেজ। চলুন ভালো করে ঘুরে দেখি কি কি রয়েছে এখানে। বেশ নাম রয়েছে এই জায়গাটার। আমি জানি না কেন সবাই এখানে আসেন না। পুরী বেড়াতে এলে কিন্তু অবশ্যই একবার চেষ্টা করবেন এখানে আসতে। চলুন। यहाँ पे तो लाइट है। अगले वाला घर में है ना सब पेंटिंग। हाँ हाँ। ये वाला बना रही है। हाँ, इसका क्या प्राइस है आपके हाथ में जो? 350 का। कितने में देंगे? 350। तो 300 आएगा आप लेने। अच्छा, ये पेंटिंग ये है क्या आपका? है एक्चुअल में? ये है क्या? पेन स्टैंड होती पेन स्टैंड है, बहुत खूबसूरत है। है। ये वाला एक जगन्नाथ का होती है, ये देखिए ये वाला ये पेन स्टैंड जगन्नाथ का होती है। ये भी वैसा ही प्राइस का है, एक ही सेम जैसा। प्राइस रहता है। जो पेंटिंग को लेके होता है प्राइस। हाँ, हाँ। ये वाला देखिए, ये वाला थोड़ा कम रहता है। अच्छा, ये थोड़ा इजी है ये इसी। 200 का रहता है। ये किससे बनता है? इसीलिए तो बता रहे हैं पट्टेचर के लिए फेमस होते हैं कि उनका तीनों कॉटन कपड़ा को इमली का सीड के ग्राइंड के गम बनाएंगे, एक ऊपर एक पेस्ट करेंगे। वो 200 की सूख जाने के दुख में उनका ऊपर फिर स्टोन पाउडर का गम का पॉलिश कर जैसे घर पोछा लगा जाता है। वो सूख जाने के बाद उनको एक हार्ड पत्थर में घिसी घिसी को पॉलिश करेंगे। जो जब प्लेन हो जाएगा उनका ना पट है। उनका जो चित्र होती है सारी का सारी ओरिजिनल नेचुरल कलर और नेचुरल ग्लो का साथ जो पेंटिंग किया है। पेंटिंग के बाद उनको बता रहा है पट्टचित्र का। जो पट्टचित्र हमारा जगन्नाथ संस्कृति के साथ जोड़ा रहा है, जो अभी भी पूजा होती है पूरी मंदिर पे अनसर पट्टी है। इसीलिए रघुराजपुर पट्टचित्र के बहुत फेमस है। जो 300, 350, 250 पे हम उनका बच्चे को सिखा रहे हैं, वो बच्चे को जो बनाएंगे वही फीस है। बहुत खूबसूरत। এখানে ঘরে ঘরে শিল্পীরা দিনভর নিজেদের শিল্পকর্মে ব্যস্ত। এখানকার তালপাতার পটচিত্র খুবই বিখ্যাত। এছাড়াও পাথর খোদাই, টেরাকোটা, পেন্টিং সব রকম শিল্পকর্মের সঙ্গে এনারা যুক্ত। এখানে প্রায় 120টি পরিবারের বাস, সবাই শিল্পী। বাড়ির দেওয়ালগুলো দেখেছেন? বাড়ির দেওয়াল দেখেও অবাক হতে হবে। আমি যে কাজগুলো বানাই নিজেই বানাও? নিজে বানাই, পট্টচিত্র, তালপাতা, এগুলি যেটা হলো রিসাইকেল চিজ এরকম সব নিজে বানাও? কিরকম দাম এগুলো? এইটা হচ্ছে 1750 টাকা, হ্যাঁ। এটা হচ্ছে 6000 টাকা। আরে বলো কি! হ্যাঁ, ফরকটা তুমি নিজে দেখো কি সাইজ উপরে আমার ম্যাটার নাই, কাজের উপরে ম্যাটার। যত সরু সূক্ষ্ম কাজ হবে ওনার নিয়ে আমার টাকা নিয়ে। এখানেই জন্মেছিলেন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্র। একটা বিষয় আপনাদের একটু বলে রাখি, কেনাকাটি করার সময় দরদাম করে তবেই কিছু কিনবেন। একটু বেশি টাকা দাবি করার একটা প্রবণতা দেখলাম, তবে ব্যবহার কিন্তু সবার ভীষণ ভালো। আমি টুকটাক অনেক কিছুই কিনে ফেলেছি আজ।
অনেকটা ঘোরাঘুরি হলো, কিন্তু এখন বেশ খিদে পেয়ে গেছে, তাই হোটেলে ফিরে এসেছি। মানে বঙ্গলক্ষ্মীর রেস্টুরেন্টে বসে রয়েছে এখন, খাবার অর্ডার করা হয়ে গেছে। আজকে ভেজ থালি অর্ডার করেছি। এই ভেজ থালিটা 150 টাকা, তার সঙ্গে আলাদা করে একটু শাহি পনির অর্ডার করেছি। খেয়ে দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ স্পটে, যার টানেই পুরীতে আসা, সেই জগন্নাথ ধাম দর্শনে। যখন আমরা এই ভিডিওটা শুট করি তখন জগন্নাথ দেবের অনাবসর চলছিল, রথযাত্রার মাত্র 3 দিন আগে। বুঝতেই পারছেন, চারিদিকে তখন সাজো সাজো রব, হই হই করে প্রস্তুতি চলছে। মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, তাই চকচক করছে চারপাশ। আমি তো সত্যি অবাক হয়ে দেখছিলাম। প্রথমবার তো আলাদাই একটা ভালো লাগা কাজ করছিল। শেষ পর্যন্ত চলেই এলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভেতরে যাওয়ার সুযোগও হলো, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিবিম্ব দর্শনও করলাম। সত্যি কি যে অনবদ্য অনুভূতি। প্রচন্ড ভালোভাবে প্রতিবিম্ব দর্শন হলো। এখন তো রথের ঠিক আগের সময়টা, এখন জগন্নাথকে দেখা যায় না পুরোপুরি, প্রতিবিম্ব দর্শন করতে হয়। ভীষণ ভালোভাবে দর্শন হলো, গেটটা স্পর্শ করে প্রণামও করে এলাম, ভীষণ ভালো লাগছে। আপনারা সবাই জানেন যে এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ছবি তোলার তো প্রশ্নই নেই। মোবাইল ক্যামেরা সবকিছু বাইরে রেখে তবেই ভেতরে গেছিলাম। মন্দির চত্বরে কিন্তু লকার আছে, সেখানেও রাখতে পারেন সবকিছু। মন্দিরের একদম উল্টো দিকে রয়েছে দ্য গ্র্যান্ড রেস্টুরেন্ট। ভিউটা দেখেছেন? অসাধারণ। আজকের দিনটা জানেন তো ভীষণ ভালো কাটছে। এত সুন্দর দর্শন হলো, তারপর এখানে চলে এলাম লাস্সি খেতে। এখান থেকে একটু মন্দিরটা প্রাণ ভরে দেখে নিয়ে তারপর যাব সি বিচে। একটা গোটা দিন কিভাবে কেটে গেল টেরই পেলাম না। কি যে ভালো কাটলো আজকের দিনটা। আপনারাও একবার আসুন, আমার মতন করে ঘুরে দেখুন পুরী। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আজ কিন্তু আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। খানিকটা সময় কাটাবো সমুদ্রের সঙ্গে। এবার একটু নিজের মতো সময় কাটানোর পালা। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।